এখানে আমি দুটো পাঙ্গাস মাছের ডিম নিয়েছি। তো ডিম দুটো সাইজে অনেক বড়, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে ভালো করে আমি ডিমটাকে ক্লিন করে নিয়েছি লবণ আর লেবু পানি দিয়ে। প্রথমে আমি ডিমটাকে জাল করে নেওয়ার জন্য এখানে সামান্য কিছু পরিমাণে মশলা আমি দিয়ে দিব। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু দিয়ে দিব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব 2 চামচ ব্লেন্ডার করে নেওয়া আদা রসুন। এখন আমি চুলার উপর বসিয়ে দেব। আর তার আগে আমি হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম জালটা ভালো করে নেওয়ার জন্য। চুলার উপর বসিয়ে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে আর অনবরত নেড়েচেড়ে নিব, তা না হলে পাতিলের নিচে ডিমটা লেগে যাবে। আর এই নেড়েচেড়ে নেওয়ার মধ্যে আমি ডিমটাকে ছোট সাইজ করে নিব। আর ডিমটা জাল হওয়ার পরে অনেকখানি বেশি ফুলে যাবে, তো আপনারা দেখতে থাকুন। তো ভালোভাবে ডিমটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমের সাইজটা কতটুকু করে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজ করেও ডিমের চচ্চড়াটা করে নিতে পারেন। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। কড়াই দিয়েছি আমি চুলাতে, পরিমাণ মতো সরষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিব 3 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি বাটিতে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। আর 2টি তেজপাতা ছোট সাইজ করে দিয়ে দিলাম। নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি ব্লেন্ডার করে নেওয়া আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজের সাথে মশলাগুলোকে। ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফালি করে নেওয়া গোটা কাঁচামরিচ। আর এখানে আমি পরিমাণ অনুযায়ী ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব 1 লিটারের মতো পানি দিয়ে মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব পানির সাথে। এখন আমি জাল করে নেওয়া ডিমগুলো আমি দিয়ে দিব মশলা পানির মধ্যে। মশলা পানির মধ্যে ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে ডিমগুলোকে নেড়েচেড়ে মশলা পানির সাথে মিশিয়ে দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা পানিটা অনেকখানি ডিমের সাথে টেনে এসেছে, তো এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম। আর একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিম চচ্চড়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে বাটিতে নিয়ে দেখিয়ে দিব। পাঙ্গাস মাছের ডিম চচ্চড়াটা করে আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম।